এবং আমার নেতার কবর জিয়ারত করার জন্য আমার মন চাইছে। সেই জন্য আমি সকালে ঘুম থেকে উঠেই এটাই প্রথম এরাদা করেছি এবং এখানে চলে এসেছি। কোনো এটা রাজনৈতিক কোনো পরিকল্পনা বা কোনো সিদ্ধান্তের বিষয় না। এটা আমার ব্যক্তিগত আবেগ এবং আমার ব্যক্তিগত ভাবে আমি এসেছি। তো আমার অনুভূতি থেকে আমি আসছি, আমি অনুমতি চাইছি, আমাকে অনুমতি দিয়েছে। ভাই ব্যক্তিগতভাবে আপনি এসেছেন, আমি এখানে যেটা ব্যক্তিগতভাবে বলছেন আর কি, আমি অনুমতি চেয়েছি। হায়াত মৌত রিজিক দৌলত শাহরত এইসব আল্লাহ পাকের হাতে নিয়ন্ত্রিত। এটা নিয়ে কথা বলার কিছু নাই। হায়াত আজকে আমার আছে, কালকে নাও থাকতে পারে, আপনিও নাও থাকতে পারে। তো সেটা তো যে কোনো সময় যে কোনো মৃত্যুবরণ হতে পারেন, তাই না? সেটা নিয়ে আমরা কথা না বলি। এবং সেটা রাজনীতিতে প্রভাব কি পড়বে সেটা তো যখন রাজনীতির নির্বাচন হবে তখনই বুঝে যাবে। অ্যাডভান্স কথা বলার কোনো সুযোগ তো নাই। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি এটুকু বুঝি, আমাদের নেত্রী ওনার সাথে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগের মাধ্যমে নাকি দেখেছি ওনার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে কখনো আপোষ করে না। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। যখন আমি যা চেয়েছি নির্দ্বিধায় তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন। আমি বলছি যেটা করার জন্য আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে, এবং র্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে একদিনের জন্য, 1 ঘন্টার জন্য আমরা ব্যবহার করি না। 1 ঘন্টার জন্য আমরা ব্যবহার করি, কেউ বলতে পারবেন না, আপনারা প্রমাণ দেখাতে পারবেন না। এবং উনি সেই সুযোগটা দিয়েছিলেন। সেখানে যদি বিএনপির কোনো নেতাকর্মীরা থাকতো সেখানে উনি ছাড় দেন নাই। সেই নেত্রী ছিলেন আমাদের বেগম খালেদা জিয়া। স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে